লোকসভা মাথায় রেখে দিল্লির আকাশে সমঝোতার হাওয়া দেখা গেলেও বাংলার আকাশ কিন্তু এখনো ধোঁয়াশায় ভরপুর। দিল্লির বৈঠকে ইয়েচুরির পাশে তো বসেছেন মমতা। লোকসভা নির্বাচনের আগে বাংলার বুকে বাম তৃণমূলের সমীকরণ কি? রাজ্যের মন্ত্রীর গলায় কিন্তু অন্য সুর। একদিকে বলবে যে বিজেপির বিরুদ্ধে লড়াই করব, আবার এখানে বলবে যে আমরা তৃণমূলকে গালাগাল করব। এরকম করে তো জোট হয় না। আর আমরা কোনো দয়ার পাত্র না। আমরা একক শক্তিতে তৃণমূল কংগ্রেস পশ্চিমবাংলায় লড়াই করতে পারি, সেটা আমরা সেভারেল টাইম আমরা দেখিয়ে দিয়েছি। বিরোধী ভোট ভাগাভাগি না করতেই লোকসভা নির্বাচনে বিজেপির বিরুদ্ধে ইন্ডিয়া জোটের মঞ্চে একত্রিত হয়েছে বিরোধী দলগুলি। ইন্ডিয়া জোটে একসঙ্গে থাকলেও রাজ্য রাজনীতিতে আদর্শ বিভক্ত শাসক তৃণমূল কংগ্রেস ও বামেরা। একদিকে শাসক তৃণমূলের বিরুদ্ধে বিধানসভা অথবা পঞ্চায়েত নির্বাচনে বামেদের সঙ্গে বারংবার জোটবদ্ধ হয়েছে কংগ্রেস। এদিকে জাতীয় রাজনীতির অঙ্ক যাই হোক না কেন, রাজ্য রাজনীতিতে কিন্তু তৃণমূলের থেকে শত হস্ত দূরে লাল শিবির। বামের ভোট তৃণমূলে যায় না কখনোই। জোট হলে অসুবিধাই হবে, দাবি রাজ্যের মন্ত্রীর। তারা আমাদের তো ভয় আছে যে সিপিএম এর ভোট কোনোদিনই তৃণমূল কংগ্রেসকে পাওয়া যাবে না। জোট করলেই অসুবিধা আছে আমাদের। আমি তো মনে করি, এটা আমার ব্যক্তিগত মতামত। তবে বিজেপি বিরোধিতায় এক কাট্টা হলেও ইতিহাস কিন্তু বলছে রাজীব গান্ধীকে মসনদ থেকে সরানোর জন্য আবার বাজপেয়ীর হাতে হাত রেখেছিল এই বামেরাই। সেই ইতিহাসেই আবার খোঁচা দিতে ছাড়ল না তৃণমূল। সিপিএম এর ভোট, আমাদের ভোটের পার্সেন্টেজ কিন্তু প্রত্যেকটা ইলেকশনে আমাদের 2-1% করে বেড়েই আছে, কমেনি। আমাদের ভোট ব্যাংক কিন্তু কমেনি তৃণমূল কংগ্রেসের। যেটা হচ্ছে সেটা হচ্ছে বিজেপি এবং সিপিএম এর মধ্যে ব্যালেন্স হচ্ছে। কখনো সিপিএম এর পার্সেন্টেজ অনেক কমে যাচ্ছে, তখন বিজেপির পার্সেন্টেজ বেড়ে গেল। আবার কখন বিজেপির পার্সেন্টেজ একটু কমছে, তো সিপিএম এর পার্সেন্টেজ বেড়ে যাচ্ছে। ফলে তারা একটা দাদা ভাইয়ের একটা সম্পর্ক আছে এই জায়গাটা। তৃণমূলের অস্তিত্ব এই রাজ্যে তৃণমূল বিজেপির বিরুদ্ধেই বামেদের লড়াই, দাবি সিপিআইএম এর। তৃণমূলকেও মানতে নারাজ বামেরা। আর অন্য রাজ্যে তো তৃণমূল নেই, সুতরাং তৃণমূলের অস্তিত্ব পশ্চিমবাংলাতে। এছাড়া ভারতবর্ষের কোনো রাজ্যে তৃণমূল নেই। তৃণমূল এখন ন্যাশনাল পার্টিও নয়। ফলে তৃণমূল প্রসঙ্গে কোনো কথাই আসছে না। এ রাজ্যে আমরা লড়াই করব তৃণমূল এবং বিজেপির দুটি দলের বিরুদ্ধেই। সেই বামপন্থীদের ভোট যদি তার পক্ষে না যেত, তাহলে তিনি 16 সালেই এমএলএ জিততে পারতেন না, 16 সালে হেরে যেতেন। ওনার নেত্রী যখন সীতারাম ইয়েচুরির পাশে বসে ইন্ডিয়া জোটের শরিক হওয়ার জন্য হাত কচলায়, তখন ওনার নেতৃত্বের বা ওনাদের সেই কথাটা মনে থাকে না। সামিনা কি বলছেন, এর কোনো প্রভাব মালদা জেলার রাজনীতিতে নেই। কেন্দ্রে তো ভাই ভাই, রাজ্যে তবে কি? এই প্রশ্ন জল্পনার মাঝেই তৃণমূলের বিরুদ্ধে বিরোধীদের একজোট করার আহ্বান বিজেপির। বিজেপির বিরুদ্ধে সমস্ত বিরোধীরা এখন বিরোধী শক্তি এখন, এটা তৃণমূলের সুপ্রিমো বলছেন। আবার এখানে উনি বলছেন যে না, সিপিএমকে বিশ্বাস করা যায় না। কখনো এরা বিজেপিতে যায়, কখনো এরা আবার সিপিএমে যায়। লোকসভার প্রাইম টার্গেট বিজেপি। তবে বিরোধী শিবিরের ভুরি ভুরি অনৈক্য নিয়ে পদ্মের গায়ে কাঁটা বিঁধতে পারবে তো বিরোধী নেতারা? সব মিলিয়ে এখন বঙ্গ রাজনীতির দিকেই তাকিয়ে সকলে। সমক লাহিড়ির রিপোর্ট, ক্যালকাটা নিউজ।